সো আমাদের বহুল প্রচলিত আমাদের মূল নেমে অন্তরজ সিরিজের আজকে আরেকটা লেকচারে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এর দুই পাওয়ার এক্স কে অন্তরজ করব। আমরা এর দুই পাওয়ার এক্স কে অন্তরজ করলে কি পাবো? এ এক্স লনে। আমাদের মূল নিয়মে যদি অন্তরজ করি তাহলে আমরা কি পাবো? এ এক্স লনে। কিভাবে পাবো সেটা এখন আমরা প্রুফ করব। আমরা কিভাবে এর দুই পাওয়ার এক্স কে অন্তরজ করলে এ এক্স লনে পাই। সো শুরু করতেছি আমাদের আজকের ভিডিওটা। সো আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি এর দি পাওয়ার x এর দি পাওয়ার x কে করলে হয় এর দি পাওয়ার x লন। আমাদের লিখলাম এখানে আমাদের ফাংশন অফ x কি ax ফাংশন অফ x প্লাস h a x প্লাস h। তো এখানে আমরা লিখলাম ddx ফাংশন অফ x লিমিট x is tends to 0 তারপর আমরা এটা লিখব ax প্লাস ফাংশন অফ x প্লাস h মাইনাস অফ ফাংশন অফ x। ফাংশন অফ x প্লাস h এর ভ্যালু কত? ax প্লাস h এবং ফাংশন অফ x এর ভ্যালু কত? এ টু দি পাওয়ার x ডিভাইডেড বাই h। সূচকের নিয়ম হচ্ছে এখানে লেখা যায় a to the power x into a to the power h minus of ax, কারণ সূচকের নিয়মে যোগ থাকলে গুণ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, ডিভাইডেড বাই h। এখন নিচে ax কমন যায়, ax যদি কমন নেই তাহলে ax যদি আমি কমন নেই তাহলে এখানে হয় কত? ah minus 1। এখন আমি এটাকে এরকম করে লিখলাম, ah কে এখানে লিখলাম। এখন a to the power x এর ফর্মুলা আমার এখানে জানা লাগবে। a to the power x এর ফর্মুলা হলো 1 প্লাস x ln a প্লাস x স্কয়ার ln a স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট। এখন আমরা এখানে বসাই দিব a to the power x বাই h h অর্থাৎ এখানে 1 প্লাস x মানে কত? h 1 প্লাস h প্লাস সরি এখানে ln a আছে ln a প্লাস x স্কয়ার মানে কত? h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আর হবে কি ln a এর স্কয়ার। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যেটা একটা -1 আসছে এই হলো আমাদের সেই -1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1 টা দিয়ে দিলাম। এখন আমাদের a + 1 আর a -1 কাটাকাটি যায়, এটা দিলাম। এখন আমি যদি h দিয়ে ভাগ করে দিই, দেখো h দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখান থেকে h না থাকে, এখান থেকে h বাদ, এখান থেকে একটা h চলে যাবে। এখন আমি যদি লিমিট কি ছিল আমাদের? লিমিট আমাদের ছিল x → 0। h এর মান এখানে শূন্য বসাই যদি দেই, এইখানে যে শূন্য হয়ে যাবে, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের কি 0 হয়ে যাবে। বাকি যত পদ থাকবে সবকটা ভ্যালু কিন্তু আমাদের 0 থাকবে। অর্থাৎ আমরা এখানে প্র্যাকটিসই দিতে হবে এই a টু দি পাওয়ার x টা আর এখানে এই ln এটা। সুতরাং আমরা বলতে পারি x a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে পাই a টু দি পাওয়ার x ln a।